এখন আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে jquery.com এই ওয়েবসাইটটি থেকে আমরা jQuery ডাউনলোড করতে পারি এবং সেটিকে কিভাবে আমরা ইনস্টল করতে পারি। তো এটিকে ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ফায়ারফক্সে চলে যাব, অর্থাৎ ফায়ারফক্সে আমরা চলে গেলাম। দেন এখন অ্যাড্রেস বারে আমরা অ্যাড্রেস লিখব jquery.com, jquery jquery.com লিখে যদি আমরা কি এন্টার কি প্রেস করি, তো আমরা দেখতে পাবো যে আমাদের সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। তো এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা ডাউনলোড যে বাটনটি দেখতে পাচ্ছি একেবারে বাঁদিকে, জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লিঙ্ক রয়েছে। তো এই সকল লিঙ্ক থেকে আমরা জাস্ট jQuery 1.x সেটি এর ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery 1.11.2। যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে আপাতত কাজ করব, সেহেতু এখান থেকে জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি কোডিংগুলো ওপেন হয়েছে। তো এখন এখান থেকে কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল এ কি প্রেস করি, আমরা দেখতে পাবো যে সকল কোডগুলো সিলেক্টেড হয়েছে। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা একটি অপশন পাবো কপি। তো আমরা কপি করে নিলাম। তাছাড়া কিবোর্ড থেকে কন্ট্রোল সি কি প্রেস করলে হবে। তো এখন এটিকে কপি করার পর এখন আমরা চলে যাচ্ছি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এই ফাইলে। আমরা main.js এই ফাইলটি ওপেন করব। যদি ওপেন করা না থাকে তাহলে আমাদের চলে যেতে হবে ফাইলে, দেন ওপেন বাটনে ক্লিক। দেন আমরা ডেস্কটপে চলে যাব, অর্থাৎ যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারে চলে গেলাম। দেন জেএস ফোল্ডারটি ওপেন করব। দেন main.js যে ফাইলটি আমরা অলরেডি ক্রিয়েট করেছি সেই ফাইলটি সিলেক্ট করে জাস্ট ওপেন করলেই হবে। দেন এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। তো আমাদের পেস্টিং অলরেডি কমপ্লিট main.js ফাইলে। তো এই ফাইলটিকে আমরা আপাতত সেভ করলাম। সেভ করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা আরো কিছু কাজ করব, অর্থাৎ আমরা ফাইল স্ট্রাকচার সাজিয়ে নেব jQuery প্ল্যাটফর্মে কাজ করার জন্য। তো এখন আমরা এই যে jQuery ফাইলটি আমরা ক্রিয়েট করলাম সেটিকে আমরা লিংক আপ করব আমাদের HTML ফাইলের সাথে, অর্থাৎ index.html ফাইলের সাথে। তো আমরা ওপেন করছি, ফাইলে যাচ্ছি, ওপেন। দেন আমরা আমাদের index.html যে ফাইলটি আমরা ক্রিয়েট করছি সেই ফাইলটি আমরা ওপেন করলাম। তো এখন আমরা HTML স্ট্রাকচারটি প্রথমেই সাজিয়ে নেব, অর্থাৎ একটি HTML ফাইলের তো কিছু বেসিক স্ট্রাকচার রয়েছে। তো সেই স্ট্রাকচারটি প্রথমে আমি ক্রিয়েট করছি, দেন পরবর্তীতে লিংক আপ করব। তো এখন এটি করার জন্য আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে জাস্ট কিছু কোডিং করব। তো আমরা কোডিং করছি, আমরা গ্রেটার দেন এবং লেস দেন সিম্বল দিলাম। দেন এর ঠিক মাঝখানে আমরা কিছু টেক্সট লিখব। তো প্রথমেই আমরা আশ্চর্যবোধক যে চিহ্নটি আছে সেটি দেব। যেহেতু আমরা HTML5 প্ল্যাটফর্মে কাজ করব, অর্থাৎ আপনারা ইচ্ছা করলে লোয়ার ভার্সনে কাজ করতে পারেন। তো আমি আপনাদের আপার লেভেলের কাজই দেখাচ্ছি, অর্থাৎ HTML5ই আমি ইউজ করছি। এটি হচ্ছে বর্তমানে HTML এর সবচেয়ে লেটেস্ট ভার্সন। তো আমি HTML5 প্ল্যাটফর্মে যেহেতু কোডিং করছি, তো সেক্ষেত্রে HTML নর্মাল যে HTML আছে তার সাথে এবং HTML5 এর কিছু ডিফারেন্স রয়েছে। তো আমি এই কারণে এখানে একটু ডিফারেন্স টাইপের কোডিং করছি। যারা HTML5 জানেন তাদের জন্য তো এগুলো কোনো ঘটনাই না। তো আমি এখান থেকে জাস্ট লিখে দেব ডক টাইপ। প্রথমেই আমরা লিখলাম ডক টাইপ, দেন একটি স্পেস দিয়ে আমরা এখানে ছোট হাতের অক্ষরে লিখে দেব HTML। এটি হচ্ছে রুলস। HTML5 কোডিং স্টার্ট করার জন্য আমাদের ঠিক এই ধরনের কাজই করতে হবে। প্রথমেই আমরা গ্রেটার দেন এবং লেস দেন সিম্বল নিলাম। দেন এর ঠিক মাঝখানে আমরা প্রথমে একটি আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, ডক টাইপ লিখলাম ক্যাপিটাল লেটারে, দেন স্মল লেটারে আমরা লিখে দিলাম HTML। দেন এর ঠিক নিচের দিকে আমরা এখন আরেকটু কোডিং করব। প্রথমেই HTML5 এর আমরা যে কোডিংটি করব সেটি হচ্ছে হেড। আমরা হেড লিখলাম, দেন এটিকে ক্লোজ করে দিলাম। সরি, আমরা জাস্ট গ্রেটার দেন এবং লেস দেন সিম্বলের মাঝখানে আমরা জাস্ট হেড লিখলাম। তো এখন আমাদের হেড ক্লোজ করতে হবে। তো ক্লোজ করার জন্য আমরা যে কাজটি করব, আমরা এই যে কোডটুকু আছে এটিকে কপি করে এর নিচে বসিয়ে দিলাম। দেন এই জায়গাটিতে আমাদের ব্যাকস্ল্যাশ একটি চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে আমাদের হেড ক্লোজ হয়ে গেল। এটি হচ্ছে হেডের শুরু এবং এটি হচ্ছে হেডের শেষ।
দেন এখন আমাদের যে কাজটি করতে হবে আরও কিছু কোডিং করতে হবে। তো এখন আমরা বডি অর্থাৎ বডির মধ্যে আমরা সকল কাজ করব। তো আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি গ্রেটার দেন এবং লেস দেন সিম্বলের মাঝখানে বডি BODY বডি লিখলাম। তো এখন আমাদের পূর্বের নিয়মে বডি ক্লোজ করতে হবে। তো বডি ক্লোজ করার জন্য এই কোডটুকু কপি, দেন এটিকে পেস্ট করব, দেন এখানে জাস্ট একটি ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি। তো আমাদের বডি অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে, অর্থাৎ এই বডির মধ্যে আমরা সকল কোডিংগুলো করব। দেন এখন আমরা একটু স্পেস দিয়ে নিলাম সুন্দর দেখানোর জন্য ফাইলের স্ট্রাকচার। হেডের মাঝখানেও একটু ফাঁকা জায়গা তৈরি করে নিলাম, অর্থাৎ একটু স্পেস দিলাম। দেন বডির ঠিক নিচের দিকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে আরেকটু কোডিং লিখতে হবে। তো আমরা একটু ভুল করে এসেছি, আমাদের হেডের ঠিক উপরে আমাদের আরেকটু কোডিং করতে হবে। আমরা এটিকে করে দিচ্ছি, আমরা গ্রেটার দেন লেস দেন সিম্বল দিলাম। দেন এখন এখানে আমরা জাস্ট দিয়ে দেবো HTML দিয়ে দিচ্ছি। দেন এখন এই HTML কে কপি করছি, কপি করে একেবারে বডির নিচের দিকে এনে আমরা পেস্ট করে দিলাম। দেন জাস্ট একটি ব্যাকস্ল্যাশের মাধ্যমে HTML ট্যাগ ক্লোজ করলাম, অর্থাৎ প্রথমেই আমাদের HTML যে ট্যাগ আছে দুটি, সেই HTML ট্যাগ দুটি আমরা ক্রিয়েট করে নেব। HTML এর শুরু, এটি হচ্ছে HTML এর শেষ, এর ঠিক মাঝখানে আমরা কিন্তু বাকি যে কোডিংগুলো আছে সেগুলো আমরা করে নেব। তো আশা করি আপনারা HTML5 প্ল্যাটফর্মে কিভাবে বেসিক ফাইল স্ট্রাকচার সাজাবেন সেটি আপনারা বুঝে গেছেন অলরেডি। দেন এখন আমরা যে কাজটি করব, আমরা main.js নামে যে ফাইলটি ক্রিয়েট করলাম, অর্থাৎ যে ফাইলটি অলরেডি আমরা ক্রিয়েট করেছি main.js নামে, আমরা দেখতে পাচ্ছি এটির মধ্যে আমরা jQueryর কিছু ফাইল jQuery.com থেকে ডাউনলোড করে আমরা অলরেডি সেভ করেছি, অর্থাৎ এই ফাইলটির সাথে আমাদের index.html ফাইলটিকে আমরা এখন লিঙ্ক আপ করাবো। তো লিঙ্ক আপ করার জন্য আমরা যে কাজটি করব, আমরা হেডের ঠিক মাঝখানে আমরা একটি ছোট্ট কোড লিখব। সেই কোডিংটুকুর মাধ্যমে আমরা main.js ফাইলের সাথে আমাদের এই index.html ফাইলকে আমরা লিঙ্ক আপ করিয়ে নিতে পারবো। তো এখন আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি, আমরা নিলাম একটি লেস দেন এবং গ্রেটার দেন সিম্বল, দেন এর ঠিক মাঝখানে আমরা একটু ছোট্ট কোডিং লিখব, স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট লিখলাম। দেন এখন আমরা একটি স্পেস দিয়ে আমরা লিখে দেব সোর্স, সংক্ষেপে SRC স্ক্রিপ্ট সোর্স। দেন এখন আমরা ইজিক্যাল টু দেব, ইজিক্যাল টু দেওয়ার পরে দুটি ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশনের ঠিক মাঝখানে আমরা আমাদের ফাইলের যে ডেস্টিনেশন আছে সেটি আমরা ইউজ করব। তো আমাদের ফাইলের যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনটি আমরা এখানে উল্লেখ করব। তো আমাদের ফাইলটি রয়েছে jQuery ফোল্ডারের মধ্যে। দেন আমরা দেখতে পাচ্ছি যে JS ফোল্ডারের মধ্যে রয়েছে, কি নামে রয়েছে, main.js নামে রয়েছে। তো এখন এখানে আমরা লিখে দিচ্ছি main.js। আরেকটু কোডিং লিখতে হবে, যেহেতু JS ফোল্ডারের মধ্যে রয়েছে, আমাদের JS ফোল্ডারের মধ্যে রয়েছে যে main.js, তো এই কারণে আমরা এখানে লিখে দেব JS, দেন ব্যাকস্ল্যাশ দিতে হবে, দেন আমরা দেব main.js। আশা করি বুঝতে পেরেছেন। দেন আপাতত আমাদের এই কোডিংটুকুর কাজ শেষ, অর্থাৎ গ্রেটার দেন এবং লেস দেন সিম্বলের মাঝখানে আমরা এই কোডিংটুকু করব। দেন এখন আমরা এই স্ক্রিপ্টটিকে ক্লোজ করব। তো স্ক্রিপ্টটিকে ক্লোজ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আবার গ্রেটার দেন লেস দেন সিম্বল এর ঠিক মাঝখানে আমরা ব্যাকস্ল্যাশ চিহ্ন দেব। দেন এখন এখানে আমরা জাস্ট লিখে দেব স্ক্রিপ্ট, অর্থাৎ স্ক্রিপ্টের শুরু হয়েছে এখান থেকে, দেন স্ক্রিপ্টে আমরা শেষ করে দিলাম SCRIPT। আমরা স্ক্রিপ্টে শুরু, স্ক্রিপ্টে শেষ করলাম, দেন ফাইলটিকে আমরা সেভ করে দিচ্ছি। আমাদের ফাইল অলরেডি সেভ কমপ্লিট। তো যারা HTML এর লোয়ার ভার্সনে কাজ করবেন তাদের অবশ্যই এখানে এক্সট্রা আরও কিছু কোড লিখতে হতো, স্ক্রিপ্ট টাইপ লিখতে হতো, টেক্সট বা জাভাস্ক্রিপ্ট এরকম টাইপের। তো HTML5 প্ল্যাটফর্মে এগুলো অটোমেটিক্যালি সে ডিফাইন করে নেয়। তো এই কারণে আমরা এই কোডিংটুকু আপাতত অ্যাভয়েড করলাম। জাস্ট এই ছোট্ট কোডিংটুকুর মাধ্যমে আমরা কিন্তু লিঙ্ক আপ করতে সক্ষম হয়েছি আমাদের এই main.js এই ফাইলটিকে আমাদের index.html ফাইলের সাথে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে jQuery.com থেকে আপনারা প্রয়োজনীয় jQuery ফাইলটির স্ক্রিপ্ট অর্থাৎ সোর্স কোড কপি করে আপনারা main.js নামে ফাইলে সেটিকে পেস্ট করে সেটিকে কিভাবে আপনারা index.html ফাইলের সাথে আপনারা লিঙ্ক আপ করিয়ে নিতে পারেন।